আমার জন্মস্থান ঢাকায়। আব্বা তখন এসপি ছিলেন, আর পুরাতন শহরের নাম ছিল মেল ব্যারাকস। ওইটা ছিল পুলিশের ফাঁড়ি, পুলিশের মেইন জায়গা। সো 1952-তে তারপরে জন্ম হওয়ার কিছুদিন পরেই আব্বা ট্রান্সফার হয়ে যান খুলনায়। সো খুলনায় আমার হয়তো 1 বছর বা 2 বছর থাকা হয়। তারপরে অবশ্যই আমি তৎকালীন সময়কার কোনো আমার ইনফরমেশন কিছুই জানা নাই, আমি একটা ছোট বাচ্চা। সো আমার অরিজিনাল ইনফরমেশন যেগুলা মনে আছে, যখন আব্বা কিছুদিন পাকিস্তানে ছিলেন করাচিতে এজ এসপি করাচি, তারপরে আসলেন ঢাকায় এজ ডিআইজি ঢাকা রেঞ্জ। আমরা 2 নম্বর মিন্টু রোডে বাসস্থান করতাম। তখন থেকে আমার জিনিসটা মনে হয়, যেটা আমি বলতে পারবো। 1958-এ আমরা মিন্টু রোডে যাই। তো 58-এর পরে 59-60 আমি পড়ি সেন্ট ফ্রান্সিসে। আমার বোনরা পড়ে, আমার বড় বোন পড়ে, আমি পড়ি। এটা হলো লক্ষ্মীবাজার, আপনি ভিক্টোরিয়া পার্ক। তো ওইখানে ক্লাস 2 পর্যন্ত শুধু আপনার পুরুষদের পড়ার ব্যবস্থা আছে। তো ক্লাস 2 পরে আমরা সব অফিসারের ছেলেরাই পড়তো এখানে তখন ইংলিশ মিডিয়ামে। আমরা সেন্ট গ্রেগরিজে ট্রান্সফার হয়ে যাই। সো আমি সেন্ট গ্রেগরিজে পড়াশোনা করি। তখনকার একটা ভালো এক্সপিরিয়েন্স ছিল, এটা বলি আপনাকে। মেয়েগুলো শুধু গাড়িতে স্কুলে যেত, গাড়ি খুব কমই ছিল সবার, আর ছেলেগুলো বাসে করে যেত স্কুলে। সো আমরা সবাই জড়ো হতাম আপনার কাকরাইলে একটা গির্জা আছে, ওই গির্জার সামনে একটা দোতলা ইপিআরটিসি বাসে চড়ে আমরা যেতাম। সো একটা ভালো জিনিস ছিল যে আমাদের বয়স তো তখন 12-র নিচে। সো আমাদের ফিমেল কম্পার্টমেন্টে বসার সুযোগ ছিল। তো তৎকালীন আপনার ফিমেলরা খুব বাসে চড়তো না, জায়গাটা খালিই থাকতো। সো যাতায়াতে কোনো অসুবিধা হয়নি। নওয়াপুর দিয়ে বাস কীভাবে চলতো এটা এখন আমি ধারণা করতে পারি না, কিন্তু বাস যেত নওয়াপুর দিয়ে, ভিক্টোরিয়া পার্কে নামিয়ে দিত আমাদের। তারপরে ভিক্টোরিয়া পার্কে আমরা সবাই একতলে হেঁটে চলে যেতাম। তো ইংলিশ মিডিয়াম ছিল আপনার 10:30 থেকে 3টা পর্যন্ত, আর বাংলা মিডিয়াম ছিল সকাল 7:30 থেকে 1:30 পর্যন্ত। এইভাবে ওইখানে স্কুলটাকে ভাগ করা ছিল। সো আমাদের সময়কালীন আপনার আমরা ক্লাস 5 থেকে বাংলা পড়া আরম্ভ করি ইংলিশ মিডিয়ামে। সো আপনি যদি মনে করেন তো হঠাৎ কী করে তারপরে আমরা বাংলা শিখলাম, খুবই কষ্ট হয়েছে বাংলা শেখার। কেননা হঠাৎ আমরা যখন আপনার ক্লাস 7-8-এ পড়ি, তখন কিন্তু আমাদের নর্মাল বাংলা চলে আসলো। যে বাংলা 2টো পেপার ছিল, বাংলা 1, বাংলা 2, ইট ওয়াজ দ্য সেম এজ বাংলা মিডিয়াম। কিন্তু তার আগে 2 বছর আগে যারা পরীক্ষা দিয়েছে, তারা প্রশ্ন বাংলায় পড়তো কিন্তু উত্তর ইংরেজি দিতে পারতো। ওটা নাম ছিল ইজি বেঙ্গলি। হ্যাঁ, আমার সিনিয়র কতজন বন্ধু ওরা ইজি বেঙ্গলিতে পাস করে ম্যাট্রিক পর্যন্ত চলেছেন। সো সেন্ট গ্রেগরিজের পরে আমি অ্যাকচুয়ালি 1 বছর কাটাই আরএমডি স্কুলে। Actually, the intention was RMD school was in cantonment. আমার আব্বা খুব ইচ্ছুক ছিলেন যে আমি ক্যাডেট কলেজে পড়ব। তো নতুন একটা ক্যাডেট কলেজ হচ্ছিল, ওটার নাম ছিল মোমিন শাহী ক্যাডেট কলেজ তখন, যেটা উদ্বোধন করেছিলেন আইয়ুব খান 1964-এ। সো সেখানে আমি অ্যাডমিশন পাই ক্লাস 8-এ। 1965 থেকে 1970 পর্যন্ত আমি মোমিন শাহী ক্যাডেট কলেজে পড়ি, যেটার নাম এখন পাল্টিয়ে হয়েছে আপনি মির্জাপুর ক্যাডেট কলেজ। মোমিন শাহীর নামটা এখন মেয়েদের ক্যাডেট কলেজে চলে গেছে, ময়মনসিংহে। So that is my childhood, okay, if you want to call that a childhood, up to age 18. তারপরে একটা totally different set of life. চাইল্ডহুডে একটা দুরন্তপনা থাকে, what was about it? হ্যাঁ, সো ওইখানে আমরা কিন্তু বেশ ফুর্তিতে ছিলাম চাইল্ডহুডে। আমার আব্বা শিকার করতে পছন্দ করতেন। তো শীতকালে আপনার একটা লঞ্চ ছিল যেটা পুলিশের আইজি ডিআইজি ব্যবহার করতে পারতো, ওটার নাম ছিল মেরি অ্যান্ডারসন।
ওটাতে করে আমরা যেতাম শীতলক্ষ্যা নদী, ওই নদীতে পদ্মা নদী ওইখানে। সো ভোরবেলা হাঁস পড়তো, তারপর সঙ্গে গিয়ে হাঁস শিকার করতাম। তারপরে যেটা এখন নিষিদ্ধ। যেটা এখন নিষিদ্ধ, আর আর এত লোকও ছিল না তখন, তাই না? ইউ নট লাইকলি টু হার্ট এনিবডি। আর আমি যখন উইন্টারে থাকি আমরা, তখন রমনা পার্কে আম গাছ ছিল, সব কিছুই ছিল না। এই ইন্টারকন্টিনেন্টালটা আমার চোখের সামনে হয়েছে। সো রমনা পার্কে গিয়ে আমরা ঘুঘু পাখি মারতাম, বুঝছেন, পয়েন্ট টু দিয়ে। ওইটা একটা মজা ছিল। ঘুড়ি উড়াতাম, যেটা আজকালকার বাচ্চারা জানেও না হয়তো ঘুড়িটা কি। সো বেশ মজাই ছিল। আর আরেকটা জিনিস যেটা বলবোই আমি, আপনার সেন্ট গ্রেস স্কুলে আপনার সামনে একটা ফেরিওয়ালা চটপটি আর ফুচকা বিক্রি করতো। সো তখনকার দিনে আমাদের অ্যালাউন্স ছিল ডেইলি আপনার 8 আনা। 8 আনার মধ্যে 4 আনা হলো যাতায়াতের খরচ, বাসে 2 আনা করে, আর বাকি 4 আনা ছিল টিফিন বলতে আর কি। সেখানে 2 আনাতে আপনার একটা কোক পাওয়া যেত, একটা প্যাটিস। ওই দিনকে কোক বাদ দিলাম, ওদিনকে হয়তো ফুচকা খেলাম 2 আনা দিয়ে। সো ওই দিন তো আর ফিরে আসবে না, বুঝছেন না? ভেরি গুড মেমোরিজ। বাট সেন্ট গ্রেগরির একটা বিষয় আমার জানা আছে, সেটা হচ্ছে যে ওখানে ডিটেনশনে, কোনোদিন ডিটেনশনে গিয়েছিলেন? আমি ডিটেনশন পাই নাই, ওকে, ভাগ্যিস। আই ওয়াজ অলওয়েজ এ গুড বয় অ্যান্ড এ গুড স্টুডেন্ট। আই ওয়াজ অলওয়েজ ইন দ্য টপ 3 ইন দ্য ক্লাস। সো পাদ্রিগুলো যারা ছিল, ওরা ওইটা রেকগনাইজ করতো, ওরা আইডেন্টিফাই করতো কোন বাচ্চারা পড়াশোনা করে নিজের থেকে আর কাদের পড়াতে হবে। আমাদের পূর্বে যারা সিভিল সার্ভিসে এসছে বাঙালি সিএসপি অফিসার্স, অধিকাংশই কিন্তু সেন্ট গ্রেগরিস থেকে। সো দ্য এডুকেশন ওয়াজ ভেরি সলিড। আমি এখনো বলি যে আপনার প্রাইমারি এডুকেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড এডুকেশন ইজ দ্য key to civilization. And you got a right education in that? Absolutely. I'm very thankful to my parents for that. আমার বাবা মা দুজনেই খুব আপনার স্ট্রিক্ট ছিলেন about education. আব্বার সঙ্গে যখন লাঞ্চ টেবলে দেখা হতো, প্রথমত জিজ্ঞেস করতো তোমার পড়াশোনা কেমন হচ্ছে। বন্ধুরা এক এক প্রশ্ন করতো। আমার 3টা বোন আছে, they're all very highly educated, and one has a PhD, the others have master's degrees. My wife is also very highly educated. She has 2 master's degrees. So education টা আমাদের ফ্যামিলিতে আপনার deeply rooted. আমার নানা দাদা দুজন আলিগড়ে পড়েছেন from age 7. And then they went by ship to London to study law at London University. And they became barrister at law in 1897 and came back. And my nana became a judge in the High Court of Calcutta during the British Empire. যাও তো যেহেতু আপনি লন্ডনের কথা বললেন, নানার পরে কি আপনিও গিয়েছিলেন? হ্যাঁ, এক্স্যাক্টলি। It's a good segue for that. Actually, সেটাই। তো বাংলাদেশে যখন আমার ইন্টারমিডিয়েট পাস করলাম, তখন কোনো কারণে আপনার অনেক ঝঞ্ঝাট ঝামেলা চলছিল ইউনিভার্সিটিতে, যার ফলে বুয়েট বন্ধ ছিল। আর আব্বা পছন্দ করতেন না যে আমরা বসে আড্ডা মারছি, সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছি এসে। তখন উনি বললেন আমার সুযোগ আছে যদি তোমাকে ইংল্যান্ডে পাঠাবে। তো আমি বললাম না, আমি আমেরিকায় যাব। তো আব্বা বলল অবশ্যই না। সো আমার বাবার আমেরিকার প্রতি একটা খারাপ ধারণা ছিল, বিকজ উনি এখানে এসেছিলেন ইন দ্য ফার্স্ট লিডারশিপ এক্সচেঞ্জ প্রোগ্রাম ডিউরিং দ্য কেনেডি অ্যাডমিনিস্ট্রেশন ইন 1963. তো দেখছেন সবাই লম্বা চুল রাখে, সবাই জিন্স পরে ঘুরে, ওনার পছন্দ হয় না। সো বিকজ আমার নানা দাদু দুজনেই বিলাতে পড়েছেন, আমার মামারা বিলাতে পড়েছেন, তো উনি বললো তুমি বিলাতেই পড়ো। And in a manner of speaking, he's correct. Even today, I personally think undergraduate education in England is much more solid than America. কেননা আমি যখন আমেরিকা আসি, I came on a teaching fellowship. আমি আপনার second semester junior, first semester senior there, electronic circuit design শেখাতাম at George Washington University. And I was doing my master's, and in return for that, I got free tuition and $800 a month as allowance. So, yes, education is definitely much better in England at the undergraduate level. সো ইংল্যান্ডে কোন লেভেল পর্যন্ত পড়লেন? ইংল্যান্ডে প্রথমে গিয়ে দেখলাম যে পাকিস্তানি হাই স্কুল ডিপ্লোমা ওরা রেকগনাইজ করে না। তো A levels পড়লাম কিছুদিন,
তারপরে তো দেশ স্বাধীন হয়ে গেল, তারপর কিছুদিন ঘরও ঝাড়ু দিলাম, বিকজ আব্বা ছিলেন হোম সেক্রেটারি পাকিস্তান। সো আব্বা আম্মা দুটো বোনকে অ্যারেস্ট করে নিয়ে গেল ক্যাম্পে। দোজ ওয়ার ব্যাড ডেজ। 2 বছর আমার খুব কষ্ট গেছে, কোনো টাকা পয়সা ছিল না। সো আই ইউজড টু ওয়েক আপ এট 4 in the morning, go and work at Hudson Bay Company. ওরা মিঙ্ক কোট বিক্রি করে মেয়েদের, হ্যাঁ। সো এই হাডসন বে কোম্পানির যেখানে র মিঙ্ক সিলেক্ট করে। সো I used to work there as an assistant to one of the experts, and then go to night college, and I then went to University of Birmingham for my undergraduate degree in electronic engineering, computer science, and graduated in 1976. সো পরে আমেরিকা আসলেন কি নিজের সিদ্ধান্তে না? Actually, আমি 76-এ পাশ করার পরে I had 5 job offers, and being an old-fashioned person, I asked my father to কোথায় কাজ করব। সো আব্বা জেনারেল ইলেকট্রিকের নামটাই পরিচিত ছিল না, তুমি দেখে বললেন তুমি এখানে কাজ করো। সো I joined there, and it was a good fortune for me to join there. I was part of a new team that designed 11 gigahertz digital radio. তৎকালীন কিন্তু আপনার টেলিভিশন সব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল। সো আমাদের ডিজাইনের পরে থেকে সব কালার হলো, because there was more bandwidth. So color you team. were a part of this? I was a part of that initial design team. So আপনাকে বলি, a lot of these things just happen somewhere, and you don't know how it happens. I was very fortunate in my life always to be in the beginning of a project. I never had to go and fix somebody else's project, and that is gives you a lot of confidence, allows you to invent new things and so on. So আমি যে জিনিসটা ডিজাইন করেছি ওইখানে আমার কোনো সাধ্য ছিল না ডিজাইন করা। আমি যখন প্রথমে দেখেছি আমি বলে I don't know how to do this. My boss বলল don't worry about it, we'll work together. So after 3 years I was a top-notch design engineer. ওরা আমাকে আসতেই দিবে না, বলছে না আমরা পুরো স্যালারি শুদ্ধ তোমাকে ইম্পেরিয়াল কলেজে পাঠাবো মাস্টার্স ডিগ্রি, তোমার মাস্টার করার শখ, ইম্পেরিয়াল কলেজে গিয়ে তুমি মাস্টার্স ডিগ্রি করো। সো আমি বললাম সেটা না, আমার অপরচুনিটিজ অনেক বেশি আমেরিকা গেলে। আই টুক এ রিস্ক, কারণ আই ওয়াজ অলরেডি বিকামিং এ ব্রিটিশ সিটিজেন। সো এটা বাতিল হয়ে গেল, এখানে আসলাম, এখানে তো F1 ভিসা ছাত্র হিসেবে আসলাম। তারপরে বাই গডস গ্রেস গ্রাজুয়েট করার আগে আমার জর্জ ওয়াশিংটনের 5টা চাকরির ব্যবস্থা হয়ে গেল। তখন আব্বাকে জিজ্ঞেস করলাম কোথায় কাজ করো, আব্বা বলেন তো আমার স্যাটেলাইটের উপরে খুব ইচ্ছা ছিল ছোটবেলা থেকে। সো আব্বা বললো কম সেটে কাজ করো, ওরা নাম্বার 1 in satellite, and just start there. So I did, and I have no regrets that I did. I got promoted 8 times in 9 years while I was worked there. ComSat was formed by an act of Congress, just like NASA, to investigate into satellite communications in 1962. And I had the privilege of working there from 1981 to 1988. তারপরে ওদের একটা ডিভিশন খুললো, যারা আমি যেটা একটা প্রোডাক্ট আবিষ্কার করেছিলাম ওইটাকে ম্যানুফ্যাকচার করার জন্য, ComSat টেকনোলজি প্রোডাক্টস। পরে নাম হলো মোবাইল টেলিসিস্টেমস। আপনারা হয়তো দেখেছেন, আপনার গালফ ওয়ারের সময় পিটার আর্নেট বলে একটা রিপোর্টার ছিল, যদি রিল চেক করে দেখেন ও দেখবেন একটা আমব্রেলার মতো ওপেন করে একটা অ্যান্টেনা, একটা কমিউনিকেশন, that designed by me. So we got a lot of publicity and we did very well after that. So I worked with that division until all of ComSat was sold to Lockheed Martin in 1998. Yeah, we'll go for ComSat in detail later, but I wrote at least 7 wow in the script. So actually, I mean, but before go for the other thing, একটু শুনতে চাচ্ছি যে আপনি কয়েকবারই আপনার বাবাকে রেফার করছেন, যে আপনি সিদ্ধান্ত বাবা বলছে এটা করো। How he impacted on So both my parents had a very significant impact on my life. I'm their only son. I'm second in the family. I have an elder sister and 2 youngest. So আমাদের বাংলাদেশ সমাজে হলো যে মেয়ের তো বিয়ে হবে, আরেকজনের ফ্যামিলিতে চলে যাবে, ছেলেকেই ধরে রাখো। So they try to do their best in
educating their son. And being from a very traditional family, আব্বা আমার বাধ্য ছেলেই ছিলাম ওই বয়সে। আব্বা আমার যদি বলতো এই করো ওই করো, তো একটু চিন্তায় ছিল যে বিদেশে গিয়ে সব ইংলিশ মেয়ে আমেরিকান মেয়েদের বিয়ে না করে ফেলে, ওই চিন্তা ছিল আমার অনেকদিন, বাট ওইটা হয়নি। আমি পড়ার আগে 70s there was nothing called cell phone, তো সেল ফোনের রিসার্চ চলছিল, so there were lots of job offers and opportunities to design cellular towers, to design cell phones and things like that. But কোনো কারণে আমি ভাবলাম space is more exciting than land, so I opted to go within the space channels. And how was the journey? Very, very good. Very, very good. I would not regret it for a moment at all. Even today, দুটো জিনিস আপনাকে বলি, এই আগামী 10 বছরে, আগামী decade যদি বলি আমি, America as a nation is going to invest in space and biotechnology. And I'm in both of them today. And also in education. Unfortunately, আমাদের schooling system খুবই খারাপ. United States is number 38 in the world. Okay, that has to be improved. So I personally think যে আমার মতো যারা রিটায়ার করে চাকরিজীবী শেষ করে, they should all try to give something back in education, and I'm doing that too. You're doing that, এবং আমরা সেই জায়গাটা একটু পরেই শুনি। যদি আমরা স্যাটেলাইটের গল্পটার সাথে তো খুব রিলেট করে একটু প্রথমে শুনে নিতে চাই। হ্যাঁ, স্যাটেলাইটটা খুবই এক্সাইটিং। আপনাকে বলি, আমার সুযোগ হয়েছিল to work in 66 countries around the world because of that. তো আপনি চিন্তা করেন একটা ইয়াং ছেলে in the 30s traveling in business class, living in 5-star hotels and going to Namibia or South Africa or Brazil. It's very, very exciting, So that made me multicultural. আমার লোকজনের সঙ্গে সম্পর্ক করতে কোনো দ্বিধাবোধ করি না, আমি অন্য লোকের খাওয়ার টেস্ট করতে আমার কিছু খারাপ লাগে না, so it made me more of an international person. So এই সুযোগটা কিন্তু আমি যদি IBM এ কাজ করতাম হয়তো হতো না। Okay, আমার সুযোগও ছিল সিলিকন ভ্যালিতে গিয়ে অন্য চাকরি করা, but I chose not to. একটা সুযোগ এসেছিল আমার। So আমাকে আমার ভাগনা, who you probably know, ডাইসিস ওন করেছে, আমার দুটো ভাগনাকে I raised them, কারণ ওদের বাবা মারা গেছিল অনেক অল্প বয়সে। So দুটো ছেলে আমার খুব ক্লোজ, they like my own sons. তো ফোন করে বললো, মামা আপনি একটা অপরচুনিটি আছে, they're looking for somebody at Amtrak to design their Wi-Fi system. Would you be interested? So আমি ভাবলাম যে ঠিক আছে, আমি তখন টেলিমেকানিক্সে কাজ করি in management consulting. So I took the job. I like risks, নতুন জিনিস, নতুন risk. So I took the job. You would not believe, that was in 2007. বছরের শেষে ভাইস প্রেসিডেন্ট যে আমি যার জন্য কনসালটেন্ট ছিলাম, আমার বলছে, শফিক, আমাদের বলা হচ্ছে যে ওবামা সাহেব ট্রুম্যানের ট্রেনে করে ফিলাডেলফিয়া থেকে আসবেন এখান পর্যন্ত. He wants to follow the same path as Lincoln did. I said, really? So কি করতে হবে? বলছে ওই ট্রেনে ওয়াইফাই চাচ্ছে ওরা, কারণ ট্রেন থেকে ছবি যাবে উল্টা আর কি, ছবি বাইরে থেকে আসবে না, ছবিটা ট্রেন থেকে বাইরে যাবে, তাই একটা ব্রডব্যান্ড সার্কিট দরকার। So I got together with some people and designed that. তারপরে অরিজিনাল সুযোগটা ছিল অ্যামট্র্যাক ট্রেনে ওয়াইফাই দেওয়া। সো ওইটা অনেক ট্রায়ালস ট্রিবুলেশনস অনেক কিছু করার পরে এমন কি আমার ওয়ার্কিং আওয়ার ছিল রাত 12টা থেকে সকাল 5টা, কখন শুধুমাত্র আপনার ট্রেনগুলো বসে থাকে, তাছাড়া তো ট্রেন সারাক্ষণ চলছে, একটা ইলেকট্রিক ট্রেন, আপনি গিয়ে ট্র্যাকের উপরে কাজ করতে পারবেন না, ইউ বি ডেড। সো দ্য আওয়ার্স ওয়ার ব্যাড, বাট আই অ্যাডাপ্টেড। ওই ক্যাডেট কলেজের ট্রেনিংটা paid back in my life several times, The first time was being all alone in England after the independence. The tenacity and everything from that helped really. And then, of course, these kind of new projects, Amtrak project was very exciting. And you were the designer of this Wi-Fi system? Yes, absolutely. এখন আমার নাম বলে ওরা, ওকে Amtrak চলে দেখবেন ফোনের মধ্যে আপনার আসবে Amtrak Connect, press enter.
So that whole thing is designed by me. Eventually, I worked for the company that manufactures that Wi-Fi system. It's out of Newcastle. It's called Nomad Digital. Nomad, ইংরেজিতে আপনি জানেন তো এটার নাম হলো বাংলায় কি বলে? Nomad মানে যাযাবর. যাযাবর, exactly. Yeah, I was saying that name also. যাযাবরের কমিউনিকেশনস। সো এই কোম্পানির নাম ছিল, তো ওদের সঙ্গে আমি 2 বছর কাজ করেছি, and then before that we installed all the equipment in 50 or 60 Amtrak trains by the time. But I got Nomad a $39 million contract at Amtrak, which did well for them. So you negotiated like a big contract. Yeah. So, আমার জন্য that বড় how- কন্ট্রাক্ট মানে হলো কয়েকটা অ্যাডিশনাল জিরো আছে। ইটস দ্য সেম থিং। আপনি 10 টাকার কন্ট্রাক্ট নেগোশিয়েট করেন, 10 লাখ টাকার কন্ট্রাক্ট নেগোশিয়েট করেন, ইটস দ্য সেম পেপার ওয়ার্ক। So negotiation is an art. I took a short course at Harvard, Yeah, I saw that. negotiations for senior executive, which helped. So the idea is both persons leaving the room must feel I have won. That is the key to Sure. successful Win-win. negotiation. Win-win. Wow. Exactly. So win-winটা কিছুটা হলো psychological, কিছুটা হলো physical, তাই না? যে হ্যাঁ আমি কি আসলে 10 টাকা পেলাম নাকি 10 টাকা দিলাম। So এটা psychologicalটাই important. Where you play more? Yeah, exactly. On physical or psychological? Psychological, I think. আমি 1982-তে যখন H1 ভিসা, আপনাদের এখানে অনেক ছাত্রছাত্রী H1 ভিসাতে আছে, তো ওইটার জন্য বাংলাদেশে যেতে হলো আমার। তো আমার প্রেসিডেন্ট কমসেট একটা চিঠি লিখলো, Mr. Chaudhuri is indispensable and we need him to do our project. So আব্বা পরিচিত ছিল আমেরিকান অ্যাম্বাসেডর, ওনার বাড়ি একটা ধানমন্ডিতে was a resident of the American ambassador for 10 years, from 1959 to 69. So American embassy সঙ্গে ওনার যাতায়াত ছিল। So ambassador সাহেব নিজে অফিসারকে ডেকে আমার H1 ভিসা করে দিলেন। যাওয়ার আগে আম্মাকে আব্বা বললেন, তোমার ছেলে যে কাজে ঢুকছে এটা বাংলাদেশের জন্য কখনো কিছু প্রয়োজন হবে না, স্যাটেলাইট কমিউনিকেশন। আম্মা obviously did not know what satellite communication is. So উনি কান্দেন, he said, দেখো বাবা, তোমার নানা দাদা সবাই বিলাতে পড়াশোনা করে ফিরে আসছে, ইন্ডিয়াতে বাসস্থান করছে, তোমার মামারা সবাই পড়াশোনা করে ফিরে আসছে, কলকাতায় কাজ করছে, তুমি কেন ফিরে আসবে না দেশে? সো আমি তখন আম্মাকে কথা দিলাম, যদি সুযোগ হয় আম্মা আমি অবশ্যই এসে কিছু করব। You will not believe, I was at Taylor McKenzie and the phone rang. একজন ভদ্রলোক বললো, মিস্টার চৌধুরী, আমি বললাম হ্যাঁ। তো বললো, তোমার নাম একজন দিয়েছে আমাদের। কি কারণে? বললো, আমরা বাংলাদেশে একটা স্যাটেলাইটের ফিজিবিলিটি স্টাডি করার কন্ট্রাক্ট পেয়েছি। আমি তো তাই নাকি? আমি হাসলাম, আমি বললাম বাংলাদেশ তো একটা ছোট দেশ, স্যাটেলাইট দিয়ে করবে কি, মিচে এগুলো করে কি লাভ। আমি বুঝছেন ওয়াশিংটন বেল্টওয়েতে অধিকাংশ কোম্পানিরা টাকা বানায় বাই রাইটিং বুকস, ফিজিবিলিটি করে, এই করে, ওই করে, সরকারের স্টাডি করে। আমি এর মধ্যে নেই। আমি ডেলিভার করতে চাই, একটা জিনিস আবিষ্কার করতে চাই, একটা জিনিস যেটা ব্যবহার করে লোকের লাভ হবে, ওরকম ধরনের জিনিস করতে চাই। সো আমি বললাম ঠিক আছে, এটা কতদিনের? বললো তোমাকে 3 মাস থাকতে হবে ঢাকায়। আমি বলি ঠিক আছে। So I said, let me talk to my wife and so on. So বলে ঠিক আছে, যে তখন আমার মাথায় হঠাৎ ঢুকলো, এই লোকটা আমাকে ফোন করেছে বিকজ আমার আম্মা একে জানিয়েছে আমাকে ফোন করার জন্য, নাহলে তো হতেই পারে না এটা। So I took the job and you would not believe, I lived at the Shonaga Hotel for 7 years because বাংলাদেশে কিভাবে কাজ হয় এটা তো আমার জানা ছিল না, বুঝছেন না? স্যার আজকে সিটে নাই, তো আজকে মিটিং ক্যান্সেল। সো ওইভাবে আমাদের সাধারণত যেটা আমরা 4 বছর করে থাকি, এটা 7 বছর লেগেছে। But I didn't give up. There were times when my blood pressure was 170 over 100. And journey started on the year? 2012 2012. and continued up to 2018. I had on my team about 26 subject matter experts, যারা স্যাটেলাইট ডিজাইন করে and all this, সূক্ষ্ম কাজ, ওরা জানে স্যাটেলাইট ওই থাকলে ওইখানে টেম্পারেচার কেমন কন্ট্রোল করে বা অ্যান্টেনার কি পারফরমেন্স হবে, এগুলো সব। সো আমার কাজটা ছিল ওভারঅল ম্যানেজ করা সব and connect the dots between the satellite manufacturer, the client,
in the rocket launcher. সেই জন্য ঘুম হারাম হয়ে গেছিল বুঝছেন আমি 4 ঘন্টা ঘুমাতাম taking a sleeping pill for years. তারপরে ফাইনালি কিভাবে Yeah, it got launched and it's working fine. It's the most powerful satellite in South Asia. Much more powerful than any Indian satellite, any Indonesian satellite or Malaysian satellite. So আপাতত আমার একটু দুঃখ আছে যে হলো কি বাংলাদেশে বিকজ ইনসেন্টিভ সিস্টেম নাই আমেরিকার মতন আমেরিকা আপনি যদি ভালো করেন আপনার বেতন হবে 1 লাখ টাকা কিন্তু আপনাকে বোনাস দেবে 5 লাখ টাকা বছরের শেষে বাংলাদেশে এসবে বিশ্বাস করে না খালি বস মনে করে বস সবাই জানে আর আপনি কিছু জানেন না যার ফলে যারা ইয়াঙ্গার জেনারেশন আছে ওরা মুখ খুলে কিছু বলতে চায় না ভয়ে সো ওইটা আমি চেষ্টা করেছি ওইভাবে নতুন নিয়োগ দিয়েছি যাদের ওই ওরকম ধরনের ছেলে এনেছি বাট you cannot change culture overnight. It's a problem. So এটা নিয়ে আমার দুঃখ হচ্ছে they did not take off like I wanted them to. ঠিক আছে সব টেলিভিশন স্টেশন ব্যবহার করছে যে টাকা ব্যয় হতো $15 মিলিয়ন যে ব্যয় হতো ওই $15 মিলিয়ন দেশে থাকছে একটা স্যাটেলাইটের আয়ু হয় 15 বছর আপনি যদি 15 দিয়ে 15 গুণ দেন that's 225 million. Right. And this whole project cost 248 million. তার অতিরিক্ত আমার 25 মিলিয়ন টাকা বেঁচে গেছিল যেটা আমি ফেরত দিয়েছি সরকারকে which is also unheard of বাংলাদেশে কেউ টাকা ফেরত দেন না most projects are 300% cost overrun. Nevertheless, we left Bangladesh after completing the project on very good terms and I set up the new company, hired all the people for the new company, got them trained in France and so they're doing well. এখনো যোগাযোগ আছে ওদের সঙ্গে but I have no official relationship. তো এমনিতে স্যাটেলাইট নিয়ে যে বিভিন্ন ধরনের মিথ চলে এটা ব্যাপারে একটু যদি এটা শুনেন আমেরিকাও এটা হয় যেটা এশিয়াতে হয় লোক গল্প আলাপ গুজব এগুলো করতে পছন্দ করে বুঝছেন আমরা তো ট্রাম্পকে নিয়ে সারাক্ষণ কথা বলি তাই না বাইডেনকে নিয়ে সারাক্ষণ কথা বলি সো সিমিলারলি একটা স্যাটেলাইট নতুনত্ব একটা জিনিস নতুন কিছু হচ্ছে এটা তো লোক নেগেটিভ খুঁজে বের করবে এখন যদি আমাকে কেউ বলে আপনি এই 3,000 কোটি টাকা দিয়ে আমরা এতগুলো স্কুল বানাতে পারতাম ইয়েস বাট এই স্যাটেলাইট হওয়ার ধরনের বাংলাদেশের অ্যাজ এ নেশন কদরটা আরো বেড়ে গেছে ইউ আর কনসিডার্ড এ হায়ার স্ট্যাচার পিপল হু আন্ডারস্ট্যান্ড মোর সফিস্টিকেটেড থিংস তাই না পেন্সিল দিয়ে তো সবাই লিখতে পারে কারণ কলম কেন ব্যবহার করে তাহলে সেটাই সেই স্যাটেলাইট যেদিন উৎক্ষেপণ হলো সেই দিনের কথাটা একটু I'm sure my blood pressure was very high. কেননা তার আগের দিন উৎক্ষেপণ হওয়ার 45 সেকেন্ড আগে সিস্টেমটা বন্ধ হয়ে গেল কারণ আছে আমরা এলন মাস্কের সঙ্গে চুক্তি করেও we were on the brand new rocket যে রকেটটা আজকে আপনার সব জিনিসপত্র নিয়ে যাচ্ছে স্পেস স্টেশনে আবার ফেরত নিয়ে আসতেছে ওই রকেট আগে কখনো উড়ে নেই we were the first article so ওই রকেটে কতগুলো আপনার systems checking ছিল 3,000টা জিনিস চেক করে before it actually launches automatic once you press the button go you cannot touch it it's going through all these tests is it enough fuel is the temperature of the oxygen cold enough is the temperature of this correct so হঠাৎ দেখে যে মানুষ আছে তো এটার মধ্যে কিন্তু মানুষের জন্য যত যে জিনিস প্রয়োজন ওই জিনিসটা নাই সো ইট জাস্ট শাট ইট অফ তো এই ভুল ত্রুটি সবারই হতে পারে কোনো একটা লোক আপনার একটা বাটনকে অফ করতে ভুলে গেছিল কি ইলেকট্রনিক বাটন সো ইট ফ্লু দ্য নেক্সট ডে অ্যান্ড উই আর ভেরি লাকি দ্যাট ইট ওয়াজ এ বিউটিফুল ডে ক্লিয়ার শট খুব সুন্দর আপনার লঞ্চের ছবি আছে তো বাংলাদেশকে স্কাই নিয়ে যাওয়া আপনার মায়ের স্বপ্ন পূরণ করা Absolutely, I believe that. Absolutely, I believe that. আমি অ্যাকচুয়ালি বিশ্বাস করি যে বাবা মা স্পেশালি মারা যাওয়ার পরেও আপনি যদি দোয়া করেন স্ট্রিক্টলি আল্লাহর কাছে যে help me and I've done that several times আমি ঢাকায় গেলে every Friday I go to Kobastan pray for them and I pray to God যে আমি এই জিনিসটার মধ্যে একটু আটকে আছে can you please send my father soul to fix it for me and I don't know how it happens religion is something you believe in and
it opens up for me. It's happened multiple times. So I believe in that. I believe in praying to God and keeping my parents alive even when they're dead. কাজের জগৎ নিয়ে আর কোনো বিশেষ দিক কি বলতে চান? কাজের জগৎ তো শেষ হয় না, বুঝছেন না। সো আমি কিছুদিন আগে মানে 2015-এ I invested in a biotechnology company. Just a passive investor. আমার বন্ধু খুলেছিল, উনি is the former head of immunology at NIH. NIH হলো আমেরিকান সরকারের রিসার্চ ইনস্টিটিউট। সো উনি একটা ফর্মুলারি বানিয়েছে, দিস ইজ কেমিক্যাল কম্পোজিশন, যেটা একটা মাঙ্কিকে যদি আপনি দেন ইনজেকশন হিসাবে, মাঙ্কির ইমিউন সিস্টেমটা টেস্ট ড্রাগকে অ্যাটাক করে না, যার ফলে আপনি মাঙ্কিটাকে আবার ব্যবহার করতে পারেন। না হলে মাঙ্কিকে একবার টেস্ট ড্রাগ দিলে মাঙ্কির ভিতরটা সব নষ্ট হয়ে যায়, ইউ হ্যাভ টু কিল দ্য মাঙ্কি। সো ওইটা প্যাটেন্ট করা হয়েছে। সো ওইটা এখন আপাতত টেস্ট হচ্ছে অফ দ্য নেক্সট লেভেল, ডিফারেন্ট সাইজ মাঙ্কিজ অ্যাট NIH। তো এই প্যান্ডেমিকের সময় স্যাটেলাইট ফ্যাক্টরি সব বন্ধ ছিল। আমাদের SPI আন্ডারে 2টো স্যাটেলাইট ডিজাইন করা হয়েছে, যেটা ডেলিভারি করা হবে ফর Alaskaর প্রথম স্যাটেলাইট। ওকে, and we're very proud to say that we are partners in another company called Pacific Dataport Inc. out of Alaska. And so my partner said, তুমি কি করছো? আমি বলছি, আমি কিছু করছি না, বসে আছি, হাওয়া খাচ্ছি। So বলছে, না, এখন প্যান্ডেমিকের জন্য মাল্টি পেশেন্ট ভেন্টিলেটর ডিজাইন করতে পারবা? ভেন্টিলেটর আমি জীবনে দেখিনি। সো আমি বলছি, শোনো, এক সপ্তাহ সময় দাও, আমি একটু পড়াশোনা করি, দেন আই উইল কাম ব্যাক টু ইউ। সো ও তো ডাক্তার মানুষ, ও আমাকে কিছু ভিডিও সব পাঠালো, ওইটা এগুলো পড়ো, তাহলে বুঝবে কি হয়। So after 1 week, I told him I will take on the job. And today I'm happy to tell you my ventilator is designed. We are doing some software testing, and inshallah, next month it'll be at NIH for certification. So this is a small box, maybe a little bit bigger than that, in which there's technology inside. I cannot explain that in words. Valves and computers and all that. যার ফলে আপনি 4টা পেশেন্টকে একসঙ্গে ভেন্টিলেট করতে পারবেন। আপনি যদি কোভিড হয় বা নিউমোনিয়া হয় বা কিছু, আপনার লাং ক্যাপাসিটি আমার লাং ক্যাপাসিটি একই না, আপনার অক্সিজেনের প্রয়োজন আর আমার অক্সিজেনের প্রয়োজন একই না। সো ডাক্তার এটা সেট আপ করবে এখানে, and the doctor goes off, and this machine ventilates 4 people at the same time. সো এটা সবচেয়ে বেশি আপনার, আমি মনে করি, ব্যবহার হবে ইন পুরার কান্ট্রিজ, যেখানে এখানে যেমন আপনার হাসপাতালে আপনি যদি কোভিড হয় স্পেশালি, এত বড় রুম একটা দেয় পার পেশেন্ট। ইন্ডিয়াতে দ্যাটস নট পসিবল, ব্রাজিলেও এটা নট পসিবল, এটা ওয়ার্ডে থাকে সবাই। সো ওয়ার্ডে থাকলে সুযোগটা হয় কি, আপনার 4টা মাথা, 2টো মাথা এরকম, 2টো মাথা এরকম করে ভেন্টিলেটর মাঝখানে বসিয়ে আপনি 4টা লোককে ভেন্টিলেট করতে পারেন। সো ইউ কিপিং 4 পিপল অ্যালাইভ। একটা ভেন্টিলেটরের দাম এখন হলো $60,000। আমাদের এই ভেন্টিলেটর will be less than $15,000 and can ventilate 4 people. So you see the cost to ventilate goes down dramatically. আর আপনার হাতে যদি হয়তো একটা ভেন্টিলেটর থেকে থাকে, ওটাকেও এটার সঙ্গে লাগাতে পারেন, it will split it into 4 parts. So that is the innovation. It is patented. Okay. Oh, it is patented? Yes. এখন আমরা ইন্টারন্যাশনাল প্যাটেন্ট উপরে কাজ করছি, সেটাই মানে নেক্সট স্টেপ, but we already have a US patent. So it's still working like anything working? Yeah, ওয়ার্কটা আপনি যদি ওয়ার্ক মনে করেন তাহলে বিরক্ত করা হয়। ওয়ার্কটা যদি আপনি মনে করেন একটা মজার জিনিস, তাহলে কিন্তু you will enjoy. যেমন আমি বাগান করতে খুব পছন্দ করি, and I talk to my flowers, and I lift 50-pound bags of mulch and do my thing. I don't think of it as work, It is for me relaxation. আমি ছবি তুলতে পছন্দ করি, photography is another hobby of mine. আমি রান্না করতে পছন্দ করি, but I compartmentalize my head. When I'm cooking, I don't think about anything else. I'm focused on making that chicken come out right or the fish come out perfect. So similarly, work is a bad word perhaps. বলবেন আমি এটা করতে পছন্দ করি,
সেই জন্য আমি কাজ করি, then you'll go far. Oh. আমরা যদি একটু জানতে চাই যে আপনার জীবনের সবচেয়ে সেরা সময়টা কোনটা কেটেছে? ComSat, obviously. In my young days, I started at ComSat before I got married. Then my wife is also Bengali. She came to America in 77 at age 18. Had full scholarship at Wellesley College, which is the #1 women's college in America. And Abam, they knew their parents arranged the marriage. I said yes. We got married in 83. That was a big event for me. Having 2 children, I have a boy and a girl. Having these children was a big event. Didn't realize how difficult it is to raise children. But আমার তো চাকর বাকর নেই, দেশে বলছেন দেশে সারাক্ষণ বাচ্চাদের দিয়ে হ্যান্ডেল করা, রাতের বেলা ঘুম নেই, ছোটবেলায় বাচ্চারা কান্নাকাটি। But a lot of fun. I used to drop off both my children to school before I went to work. আমার বসের সঙ্গে চুক্তি করেছি আমি 9:30 আগে আসতে পারবো না, আমার বাচ্চাকে স্কুলে নামাবো তারপর আসবো। They said fine, no worries. So I really enjoyed that period. My wife is very self-sufficient. She has an MBA from Georgetown after we got married. And when I was working in Bangladesh, she got a master's in museum management. উনি স্মিথসোনিয়ানে কাজ করে since 1989. হ্যাঁ, আমার ছেলে একটা আইটি কোম্পানিতে কাজ করে আর মেয়ে গ্রাফিক ডিজাইনার in New York. But now she's in Washington with me for a while since the pandemic. So that's a small family. So it is my next question, but it is already answered. Very nice. So একটু নেগেটিভলি জিজ্ঞেস করে অথবা হতে পারে যে ভাবি যে মানুষের জীবনে অনেক স্বপ্ন থাকে, যদিও আপনার অলরেডি এত কিছু হয়েছে, তারপরেও যদি একটা প্রশ্ন করি যে কোন স্বপ্ন কি অধরা রয়ে গেছে হয়নি? আমি সত্যি করে বলি আপনাকে, ইয়াং যারা জেনারেশন শুনছেন তাদের বলি সব কিছু একটা নির্দিষ্ট সময় একটা স্থান কাল পাত্র বলে বাংলা, তাই না? সো আপনি 20 বছর বয়সে যে করণীয় ছিল ওইটা 40 বছর বয়সে গিয়ে করতে পারবেন না। আপনার দায়িত্ব চেঞ্জ হয়ে গেছে, আপনার এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে সব। সো আমি মনে করি একটা চাকরি জীবনে লোকে যা করণীয় আছে ওইটা করে ফেলুক। আমার বয়স এখন 70. I don't want to start a new factory or I don't want to go to the moon or do anything like that. My time has come to enjoy my life, spend more time with my children, see the world, which I plan to do, and in general have fun. And যেগুলো কাজ এখন করি আমি, যেমন আমার e-learning center বাংলাদেশে, আমি বলছিলাম education is key to civilization. আমি আমার ক্যারিয়ার কলেজের জন্য একটা e-learning center করেছিলাম in 2019. এই বছর 4টা ছেলে আইভি লিগ স্কুলে অ্যাডমিশন পেয়েছে। আমায় বলছে স্যার আপনি যেটা করেছেন আমরা তো পড়ি সাধারণ জিনিস, কিন্তু এটার মধ্যে এত জ্ঞান অর্জন করেছি আমরা that for us to take SAT exam or something it was not a problem at all. So আমি সঙ্গে সঙ্গে ওই প্রোগ্রাম ম্যানেজারকে ফোন করলাম, আমার সঙ্গে একটা চুক্তি আছে আগামী ফাউন্ডেশন নাম, আগামী অর্গানাইজেশন অফ স্যান ডিয়েগো। তো ঢাকায় ওদের অর্গানাইজেশন নাম হলো AEF, আগামী এডুকেশন ফাউন্ডেশন। ওরা আমার জন্য এই জিনিসটাকে স্থাপন করে, বুঝছেন? আমি ডিজাইন করি, they put it together. So first thing I've done is for my father's school in Chattogram, Paragalpur, যেখানে আমাদের বাসস্থান since 1600s. It is almost complete, and inshallah আমি আগামী মাসে যাচ্ছি ঢাকায়, I'll inaugurate it. I'm very excited about this thing. So এই প্রোগ্রামটার নাম আমি দিয়েছি Salute to Baba. Salute to Baba e-learning center. আপনি বিশ্বাস করবেন না, it's self-funded. Each of them costs about 25 lakhs. I have 50 friends signed up with me to give me 25 lakhs each. And inshallah, in the next 5 years or so, I want to do 2,000 schools around Bangladesh. So that's a $60 million project, okay? Just for fun. And just for fun, and can I say it's the payback? Or If maybe because obviously, that land, obviously, that soil brought আমরা it up. যতই বলি ধরেন আমার পূর্বপুরুষ আপনার is from Iran. The earliest known person that my father discovered from my great-grandfather's diary, his name was General Zuzar Khanikanan,
who was a general in the army of Emperor Shah Jahan. চট্টগ্রামে কেন? তখনকার দিনে আপনার আরকান আর্মি, যেটা বার্মিজ আর্মি বলে, ওরা খুব পাওয়ারফুল ছিল। ওরা অ্যাটাক করছিল এই মোগল এই ইন্ডিয়াকে ওই সাইডে। তখন ওরা অনেক লোককে পাঠিয়েছিল এখানে, ওরা ওইখানে সেটেল হয়ে গেছে, বুঝছেন? সো তারপরে যখন ব্রিটিশরা আসলো তখন নাম হলো চৌধুরী ফর ল্যান্ডলর্ডস। অনেক জমি ছিল দাদার অনেক। সো ওইভাবেই নামটা হয়েছে। সো আই এম দ্য ফার্স্ট ইমিগ্রেন্ট ফ্রম দ্য ফ্যামিলি। I am now transporting the entire family from Bangladesh to America. You know the first thing I did after I became US citizen? Is sponsored my sisters and their children. Today I have 35 family members who are US citizens. And my nephew's children work on Wall Street. They're 25 years old, two young ladies. Okay, so I'm very proud that education has sustained my family. Through my grandparents, to my father, and through me. And I'm proud to say that. Okay. আমেরিকা এসে আপনি চিন্তা করেন, আমার নেফিউ যাদের আমি রেস করেছি, গত বছর তাদের কোম্পানির রেভিনিউ ছিল $1 billion, এমপ্লয়ি ছিল 10,000-এর উপরে, in 45 locations around the world, providing IT services. এর চেয়ে ভালো আর কি রিওয়ার্ড? This is the best reward I can get. Money is not everything in this world, you must remember. Money is not everything. You need money to survive and live well and all that. But if you chase money, I think you lose perspective. Yeah. So you're talking about education. Can I relate in the way আমরা যেখানে বসে কথা বলছি ইসলাম ইউনিভার্সিটি Absolutely. একজন আবু বকর আবু বকর সাহেবকে আমি খুব প্রশংসা করি, ওনার ওয়াইফকেও আমি খুব প্রশংসা করি। They are spearheading something noble. এটা ডেফিনেটলি এটা রেকগনাইজ করা উচিত। আমেরিকার মতন দেশে এসে ওনারা একটা ইউনিভার্সিটি খুলেছেন, ওকে, যেখানে তারা ডিফারেন্ট কাইন্ডস অফ ডিগ্রিজ দিচ্ছেন, হোয়াট এভার, টু গিভ এ বেটার লাইফ টু দ্য ইয়াঙ্গার জেনারেশন। সো ইট ইজ রিয়েলি ডিফারেন্ট। থ্যাংক ইউ। আলোচনা একটু শেষের দিকেই, আমরা আর বেশিক্ষণ বাড়বো না। আমার একটা প্রশ্ন ছিল যে জীবনের সবচেয়ে বড় উপলব্ধি আপনার কি হয়েছে এই until your 70 years of age? উপলব্ধি বলতে আপনি কি বলতে উপলব্ধি চাচ্ছেন? means it is the realization about the life. Yeah, but life is a continuum, I think. There are ups and downs. You just have to be able to cope with it. আর আমি যেটা বলি, একটু সঞ্চয় করা উচিত। You know, don't spend all your money. Save some money. And lead a, you know, balanced life. Unbalanced life যারা লিড করে, যত বড় লোকে হোক না কেন, ধারাজ করে পড়ে যায়, বুঝছেন, আর উঠতে পারে না। আপনি যদি ব্যালেন্স লাইফ লিড করেন, you can. I live in Great Falls, Virginia. How many people live in Great Falls, Virginia? You tell me. It is one of the best neighborhoods in Washington, D.C. So it can be done, you know. You set your objectives and work on it. Thank you. Thank you very much, Mahmoud. It was beautiful talking to you. সবগুলো কথাই ঠিক আছে, এবং আমার মনে হয় রিলেট করতে পারি। যে শুধু একটা লাস্ট পয়েন্ট বলি, সেটা হচ্ছে যে আমরা ওভারঅল, আপনি আপনার নিজের ফ্যামিলি মেম্বারদের কথা বলেছেন, বাট ওভারঅল আমরা যদি নেক্সট জেনারেশন বাংলাদেশের, অথবা নেক্সট জেনারেশন টু নেক্সট জেনারেশন, how they will be in this world, where the world is going. হ্যাঁ, সো শুনেন, সেই জন্য আমি বলি এডুকেশনটা কেন ইম্পর্টেন্ট। আজকাল আপনার মেটেরিয়াল ফ্যাক্ট ডাজ নট মেক ক্যাপিটাল। আমেরিকা থাকেন, আপনি নিশ্চয়ই ব্লক চেনের নাম শুনেছেন, বিটকয়েনের নাম শুনেছেন, এগুলো কিন্তু হাওয়ার মধ্যে। বাট এটা করে লোক বড় লোক হচ্ছে, এটা করে উন্নত হচ্ছে। সো আমি মনে করি বাংলাদেশের নেক্সট জেনারেশন has to be aligned with this thing. সেই জন্য আমার আব্বাস স্কুলে I've introduced something that I learned from Fairfax County School. Fairfax County School has a new core course called 4IR. 4IR মানে হলো Fourth Industrial Revolution. So আমি আব্বাস স্কুলে এটা করছি 10th grade জন্য। At least কিছুটা 10th grade বাচ্চা will be elevated. They will know Python programming. They'll know what cryptocurrency is. They will know what blockchain is. So I'm trying. Okay. iGlobal by Washington University সঙ্গে আমরা এই আলোচনা করব আগামীতে।
ধন্যবাদ। Very good. Thank you so much. আপনাকে অনেক ধন্যবাদ। Really, really pleased to be here. Okay. Same here. Thank you.